হ্যালো সামা, হ্যালো স্যার। ম্যাথগুলি করা হয়েছিল? হ্যাঁ, করেছি। ভেরি গুড। তুমি এখন অডিও কানেক্ট করে নাই, অডিও কানেক্ট করে নাই। ওকে, তুমি গন। তো ম্যাথগুলোতে কি প্রবলেম ফেস করছো কোনো? আমি কল দিচ্ছি, আমি একটু ধরে নিই। হ্যাঁ, সরি, আমার নেটের সমস্যা করছিল যেটা পাওয়ার জন্য। আচ্ছা, ওকে, আচ্ছা, কি যে কোয়েশ্চেন ছিল? প্রবলেম ফেস করছো কোনোটায়? হ্যাঁ, সেভেনে এরিয়া নিয়ে কি জানি আছে একটা। আচ্ছা, ওইটা। সো এরিয়া করানো হয় না, ওইটা দেখাবো, সমস্যা নেই। 4 নাম্বার 5 নাম্বার এগুলাতে তো কোনো প্রবলেম নাই। না, এগুলোতে না, জাস্ট 4 এর এফ এ প্রবলেম একটু। আচ্ছা, কোনটায়? 4 এফ। 4F. Describe fully the হ্যাঁ। transformation which is represented by the matrix product PA. হুম। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে এটা আমরা দেখতেছি কি হয়। তা এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে তোমার ম্যাট্রিক্স এটা কি ছিল সাইমা? 1 0 0 -1। এটা না? না, ওটা তো এ না। না না না। ও আচ্ছা, সরি, ম্যাট্রিক্স প্রোডাক্ট এ তো হলো এইটা 1 হুম। 0 0 -1, আর বি কোনটা? 0 -1 1 0। সো তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কি হয় দেখো তো, বি ইনটু এ করলে 0 -1 1 0 মাল্টিপ্লাইড বাই 1 0 0 -1, প্রোডাক্টটা কি আসে বের করছিলা? হ্যাঁ, করেছিলাম, আমি কপি খুঁজছি। ওকে, 0 -1 0 -1 -1 0। 0 -1 -1 0, এটা কোনটা? এটা কেমন টাইপের ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স? একটাও না। একটারও না? না। আচ্ছা, তো তাহলে x যাবে 0 -1 এ, আর y যাবে এই দিকে, হোয়াট এমন? ও আচ্ছা, পেয়েছি। এটা তো ইয়ের এটাই জন্য হয়, রিফ্লেকশন। y ইকুয়াল টু -x লাইনের রিফ্লেকশন হইতে পারে। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, সরি, আমি রোটেশন নিয়ে ভাবছিলাম তো তাই। আচ্ছা, সো তাহলে দিস ইজ দ্য রিফ্লেকশন অন দ্য লাইন y ইকুয়াল টু -x। যে এখানের মধ্যে ব্যাপারটা ওইরকম খেয়াল করবে যে তোমার যদি ওরকম আইডিয়া না থাকে, যেটা বললাম না যে ওই টেবিলটা যদি মুখস্থ না করো, যে মুখস্থ তো করা অ্যাকচুয়ালি ভালো না, বুঝে বুঝে করাটা বেটার। সো তাহলে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা কি, একটা পয়েন্ট থাকবে x এ which is 1 0, রাইট? হুম। আর একটা পয়েন্ট থাকবে y তে which is 0 1। তো এখন তুমি দেখতেছো ব্যাপারটা কি হচ্ছে, x এর এই পয়েন্টটা, x এর এই পয়েন্টটা যাচ্ছে এইখানে, আর y এর এই পয়েন্টটা যাচ্ছে এইখানে। সো তাহলে হাউ ক্যান দিস বি অ্যাটেইনড? যদি আমরা এরকম একটা লাইনের মধ্যে রিফ্লেক্ট করি, যে এই পয়েন্টটা রিফ্লেকশনটা এখানে আসবে, এই পয়েন্টটা রিফ্লেকশনটা এখানে আসবে, তাই না? বুঝতে পারছো? ইয়েস স্যার। সো তাহলে এইভাবে করে চিন্তা করতে পারো। অর ওই যে রোটেশন করে, আর তুমি ওখানের মধ্যে দেখবা যে রোটেশনের এখানে তো আসলে পসিবল না যে এক্স ক্লকওয়াইজ দিকে গেছে, ওয়াই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেছে। সো তাহলে এটা তো রোটেশনে আমাদের অ্যাকচুয়ালি মিলানো পসিবল না। তো তাহলে হুম। তখন আমাদের বুঝতে হবে রিফ্লেকশন টাইপের কিছু চিন্তা করা লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ ওকে, তুমি কি ভিডিও দেখছিলা আগেরটা? হ্যাঁ, ওকে, ম্যাথগুলা করছিলা? ওই যে 7 এর এরিয়াতে ঝামেলা হচ্ছে, ওটা করি নাই। আচ্ছা, 7 এর এরিয়া ওইটা দেখাই দেবো, এটা সমস্যা নাই। এমনিতেই 4 5 এ এগুলাতে কোনো প্রবলেম ফেস করছো? না। ওকে, সো তাহলে এই যে 4 নম্বরে সাইমা একটা প্রবলেম ফেস করছিল। সাইমা একটা বললো না, ওই যে এফ। হ্যাঁ, এটা মাত্র দেখাইলাম, এখন বুঝছো?
হ্যাঁ ওকে, হ্যাঁ তো তাহলে এইভাবে করে আমাদের বের করা লাগবে। 5 নম্বরে তাহলে কোনো প্রবলেম নাই নাকি, আছে? No. ওকে, সো তাহলে 5 নম্বরে কোনো প্রবলেম নাই, দ্যাটস ভেরি গুড। এত বড় একটা ম্যাথ দেখছো, 15 মার্কস এমনি পেয়ে গেলাম। ওকে, সো তাহলে 6 নম্বরেও প্রবলেম নাই, 7 নম্বরে প্রবলেম তোমাদের কোনটায়, এরিয়াতে। আচ্ছা, Yes, sir. তাহলে লেটস সি যে এরিয়াটা কিভাবে করে বের করা যায়। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট থেকে ম্যাথটা করলে ভালো। আমি একটু কোশ্চেনটা পড়ে নেই। The coordinates of the points ABC are 2, 1, 2, 3, minus 2, 3 respectively. Draw and label triangle ABC on your graph paper. Use a scale of 1 centimeter to represent 1 unit on each axis. Minus 4 থেকে 9, minus 9 থেকে 4. Draw and label triangle PQR, which is the image of triangle ABC under a reflection in the line y equal to x. So তাহলে এটা করে বের করতে পারছো। দেন একটা ম্যাট্রিক্স বললো, ম্যাট্রিক্স M which is 2 1 1 minus 2। তখন বললো যে ম্যাট্রিক্স প্রোডাক্ট যে M ইনটু এইটা যে আমাদের ABC ট্রায়াঙ্গেলের কোঅর্ডিনেট নিয়ে যে ম্যাট্রিক্সটা ড্র করছে, তো তাহলে এটা মাল্টিপ্লাই করলে কি আসে ওটা বের করলা ফার্স্টে, সি নাম্বারের কাজ শেষ। দেন এরপর কি বলতেছে, the image of ABC under the transformation given by the matrix M is triangle STU। তো তাহলে M এর সাথে এইটা মাল্টিপ্লাই করলে যেটা পাবো আমরা এটা কি হবে, ট্রায়াঙ্গেল STU এর কোঅর্ডিনেটস পাবো। তো তাহলে ট্রায়াঙ্গেল STU এর কোঅর্ডিনেট গুলো দিয়ে আমরা ট্রায়াঙ্গেল STU ডায়াগ্রামে ড্র করতে পারবো, লেবেল করতে পারবো। এখন প্রবলেমটা তোমাদের ই নাম্বারে নাকি, রেশিও অফ দ্য এরিয়া। হ্যাঁ, Yes, sir. ওকে, রেশিও অফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC, রেশিও অফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল STU। ওকে, তো এখন ব্যাপারটা যদি এরকম খেয়াল করো, এখানে অ্যাকচুয়ালি কিভাবে করা যায়, ট্রায়াঙ্গেল গুলো অ্যাকচুয়ালি ড্র করতে পারলে পরে তখন ভালো মতো বোঝা যেত এখানের মধ্যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। যে তোমার ট্রায়াঙ্গেল ABC মনে করো এটা আছে, ট্রায়াঙ্গেল STU সাইজটা কি এখানে সেম শেপের কিন্তু বড় হয়ে গেছে এমন টাইপের নাকি এখানের মধ্যে রোটেশন হ্যাঁ, হয়েছে? বড় হয়ে গেছে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে বেসিক্যালি হোয়াট ইউ নিড টু ডু, ফার্স্ট অফ অল তোমার you will have to prove or you will have to have an idea যে অ্যাকচুয়ালি এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল হয়। বুঝতে পারছো হুম। যে এই দুইটা ট্রায়াঙ্গেল কি হবে, সিমিলার ট্রায়াঙ্গেল হবে। সো তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় তো তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও কার সাথে রিলেট করা যায়? সাইডস এর রেশিওর স্কয়ারের সাথে, তাই না? এটা আমরা ভেক্টরের সময় দেখছিলাম, মনে আছে যে রেশিও অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল STU ইজ ইকুয়াল টু, মনে করো তুমি দুইটা সাইড নিলা, দুইটা সাইড অ্যাজ ইন সাইড AB নিলা, সাইড ST নিলা, দেন এই দুইটা সাইডের লেন্থের রেশিওর স্কয়ার করলে পরে তুমি কি পেয়ে যাবা, এরিয়ার রেশিওটা পেয়ে যাবা না? Yes, হ্যাঁ। তো তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি বের করা লাগবে। হ্যাঁ, স্কেল দিয়ে মেপে নিব। কি বলছো বুঝি নাই, লেন্থ গুলো স্কেল দিয়ে মেপে নিবা নাকি? হ্যাঁ হ্যাঁ স্কেল দিয়ে, হ্যাঁ, লেন্থ গুলো স্কেল দিয়ে ওরকম মেপে নেওয়া যায়। অর ইউ ক্যান ডু সামথিং যে তোমার কাছে কোঅর্ডিনেটস আছে, সো তাহলে ইউ ক্যান ডিটারমাইন দ্য লেন্থ যে রুট ওভার y2 minus y1 squared plus x2 minus x1 squared, লেন্থ বের করার ফর্মুলা জানি না, দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকলে ওই ম্যাথ করে করলে তো বেশি অ্যাকুরেট আসবে। হ্যাঁ, ম্যাথ করে করলে অ্যাকুরেট আসবে। সো তাহলে ওইভাবে করে করলেও হয়। আর গ্রাফও অ্যাকচুয়ালি আমরা গ্রাফ তো স্কেল করা ডায়াগ্রাম ড্র করতেছি, সো তাহলে ওইটাতেও অ্যাকচুয়ালি প্রবলেম হবে না। বুঝতে পারছো, একই আসবে, বাট যেটা তোমার কাছে বেশি ইজি মনে হয় ওইটা ফলো করবে আর কি। বুঝতে পারছো? ওকে ওকে, সো তাহলে এইভাবে করে আমরা এরিয়া রেশিওটা বের করব ইউজিং হোয়াট, সিমিলার ট্রায়াঙ্গেলের সাইডের রেশিওর স্কয়ার হয় অ্যাকচুয়ালি সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিওটা। সো এইভাবে করে বের করব। তো এটা গেল। দেন এফ নাম্বারে বলতেছে কি, ডিটারমাইন দ্য ম্যাট্রিক্স এন, আচ্ছা, representing the single transformation which maps STU to ABC। সো তাহলে ট্রায়াঙ্গেল STU থেকে ABC তে ফেরত যাবে। তো তাহলে এখানের মধ্যে বলতেছে যে
এটা কত কি বলে, ম্যাট্রিক্স এন কত এটা বের করতে বলছে। নাও এখানের জন্য আমাদেরকে একটা হিন্ট দিয়ে দিছে, দেখো হিন্টটা কি দিছে। আমরা কি বলছিলাম, ম্যাট্রিক্সে কোনো ডিভিশন হয় কখনো, বলো তো? No. ম্যাট্রিক্সে কখনো ডিভিশন হয় না। তো তাহলে ডিভিশনের জায়গায় আমরা কি করি, ইনভার্স ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করি, তাই না? Yes. সো তাহলে ইনস্টেড অফ ডিভিশন উই ইউজ ইনভার্স অফ আ ম্যাট্রিক্স। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে তারা আমাদেরকে একটা হিন্ট দিয়ে দিল, বলছে যে ফার্স্টে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ বি সি ডি ইজ AD minus BC, আর inverse of the matrix is what, 1 by determinant, then A আর D এর জায়গাটা এক্সচেঞ্জ করাবো আর B আর C এর সামনে মাইনাস দিব, ঠিক আছে? সো ইনভার্স ম্যাট্রিক্স বের করার প্রসিডিউরটা আমরা আগে শিখছিলাম নাকি? Yes, sir. ওকে, তো তাহলে এখানের জন্য how to determine the matrix n, তো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কি হচ্ছে, এখানের মধ্যে আমাদের কাজটা হবে এরকম, যে ফার্স্ট অফ অল এটা কি তোমরা বের করতে পারছো, এফ নাম্বার করছো তোমরা? না আমি করিনি, আমি লাইক ডি পর্যন্ত করে রেখেছি। আচ্ছা আর ঠিক আছে। ট্রায়াঙ্গেল এসটিইউ টা দেখতে অনেক আজব, তাই I was a bit confused. কোনটা আজব বুঝি নাই। ট্রায়াঙ্গেল এসটিইউ ওটা কেমন জানি, লাইক কেমন জানি। আচ্ছা, ট্রায়াঙ্গেল এটা কেমন জানি, ওকে। কিন্তু এমনিতে এখন তো বুঝতে পারছো যে মেইনলি ফার্স্টে এরিয়ার রেশিও দিয়ে তো কোনো প্রবলেম নাই এখন ই নাম্বারে। No. আচ্ছা, এখন এফ নাম্বারটা কিভাবে করবা ব্যাপারটা খেয়াল করো। এইগুলা কয়টা অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এর ব্যাপারগুলা কয়টা একটু অন স্পট, কয়টা প্রবলেম সলভিং এ তোমাদের ব্রেনটাকে ট্রেন করা লাগবে, এরকম যে ব্যাপারটা খেয়াল করো। সাপোজ ইউ হ্যাভ নো আইডিয়া যে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স এন কিভাবে বের করবা। নাও থিংক অ্যাবাউট সামথিং, যে ম্যাট্রিক্স এম, সরি ম্যাট্রিক্স এম ইনটু ট্রায়াঙ্গেল এবিসি, তাই না? Yeah. ম্যাট্রিক্স এম ইনটু ট্রায়াঙ্গেল এবিসি করে আমরা কার কোঅর্ডিনেট পাইছিলাম? এসটিইউ। ট্রায়াঙ্গেল এসটিইউ এর কোঅর্ডিনেট পাইছি। এখন আমাদেরকে কি বলতেছে, এখন আমাদেরকে বলতেছে যে এসটিইউ থেকে আমরা এবিসি তে যাব। তো তাহলে এসটিইউ ট্রায়াঙ্গেলের যে কোঅর্ডিনেটস গুলি আছে ওইটার সাথে কিছু একটা মাল্টিপ্লাই করা লাগবে, তাহলে যেন উই ক্যান গো ব্যাক টু ট্রায়াঙ্গেল এ বি সি। তো তাহলে হাউ ইজ দ্যাট পসিবল? এটা ব্যাপারটা এমন লেখা যায়, দেখো তো, ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু এম ইনভার্স ট্রায়াঙ্গেল এসটিইউ, এরকম লেখা যায় না? ট্রায়াঙ্গেল কি বলে, ম্যাট্রিক্স এম টাকে যদি আমরা ইকুয়েশনের ওই পাশে পাঠাই দেই, Yes. সো তাহলে এটা কি 1/m ফর্মে লেখা যাবে নাকি ওটা ম্যাট্রিক্সে লেখা যায়? 1/m ফর্মে ওইরকম আসলে আমরা লিখি না। ওই যে ম্যাট্রিক্সের শুরুর দিকে বলছিলাম না যে ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি আমাদের ডিভিশন আচ্ছা। বলতে কিছু নাই, ওখানে আমরা ওরকম ইনভার্স ওয়েতে ওরকম লিখি, বুঝছো? ওকে। ওকে, সো তাহলে এখন এখান থেকে তোমার এখন আইডিয়া হয়ে গেল, কি হয়ে গেল, যে ম্যাট্রিক্স এন মাল্টিপ্লাইড বাই ম্যাট্রিক্স এসটিইউ করলে আমরা ট্রায়াঙ্গেল এবিসি পাই। আর তুমি আগের ইকুয়েশন থেকে দেখলা কি, এম ইনভার্সের সাথে এসটিইউ ট্রায়াঙ্গেল মাল্টিপ্লাই করলে তুমি কি পাবা, এবিসি ট্রায়াঙ্গেল পাবা। সো তাহলে ম্যাট্রিক্স এন ইজ নাথিং বাট দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স এম। বুঝতে পারছো? এখানের মধ্যে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম যে তুমি এটা নোটপ্যাডের মধ্যে লিখি, দাঁড়াও। যে তুমি কি করতেছিলা, ম্যাট্রিক্স এম একটা ছিল, এখন এই ম্যাট্রিক্স এম টাকে এবিসি ট্রায়াঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করলে তুমি কি পাচ্ছিলা, ট্রায়াঙ্গেল এসটিইউ এর কোঅর্ডিনেট পাচ্ছিলা। আর তোমাকে কোশ্চেনে একটা কথা বলে দিছে যে ম্যাট্রিক্স এন হলো এমন একটা ম্যাট্রিক্স
যেটার সাথে ট্রায়াঙ্গেল STU মাল্টিপ্লাই করলে উই উইল গেট ট্রায়াঙ্গেল ABC। তো তাহলে এখন ম্যাট্রিক্স এনটা কি আর ম্যাট্রিক্স এনটা কি হবে এটা বের করতে বলছে আমাদেরকে, তাই না? Yes. সো এখন তোমার কাছে ব্যাপারটা কি হবে, ইউ ক্যান ট্রাই ডুইং সামথিং লাইক দিস, যে ম্যাট্রিক্স এন ইজ ইকুয়াল টু হোয়াট, ইনভার্স অফ ট্রায়াঙ্গেল STU ইনটু ট্রায়াঙ্গেল ABC। ইয়েস, দিস ইজ কারেক্ট, এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেমটা একটা জায়গায় আছে। কি জায়গায়? ট্রায়াঙ্গেল STU তো অ্যাকচুয়ালি কি 2 into 3 ম্যাট্রিক্স। এখন 2 into 3 ম্যাট্রিক্স এর কি ইনভার্স বের করা আমাদেরকে শিখাইছে? Oh, না। তো তাহলে তো এটার 2 into ইনভার্স বের 3. করা আমরা শিখি নাই। তো তাহলে এটার ইনভার্স বের করা না গেলেও কি করা যাবে, ম্যাট্রিক্স এনটাকে বের করা যাবে। সো হোয়াট ইজ দ্য আদার ওয়ে রাউন্ড? উই ক্যান সে সামথিং লাইক দিস, যে ট্রায়াঙ্গেল ABC is equal to inverse of matrix M into triangle STU। তো তাহলে ট্রায়াঙ্গেল STU এর সাথে যেই ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আমরা ট্রায়াঙ্গেল ABC পাবো, that matrix is matrix N, তাই না? বুঝতে পারছো তুমি কি বললাম? হ্যাঁ, আমি আচ্ছা, লস। এটা কি হলো? লাস্টেরটা কি হলো আমি বুঝি নাই। এটা লাস্টেরটা কি হলো, এখানের মধ্যে তুমি দেখো তোমার এখানে অ্যাকচুয়ালি প্রসিডিওরটা কেমন। তোমার ফার্স্টে কোশ্চেনটা এমন ভাবে দেওয়া, ফার্স্টে তো তুমি অলরেডি এটা করছো আগে, ম্যাট্রিক্স এম টাকে ট্রায়াঙ্গেল ABC এর সাথে মাল্টিপ্লাই করে কি পাইছো, ট্রায়াঙ্গেল STU পাইছো না? আগে এটা অলরেডি বের করে রাখছো, এন্ড STU তখন ড্র করতে পারছো, তাই না? দেন STU আর ABC এর মধ্যে এরিয়ার রেশিও বের করছো, ওইটা নিয়েও কোনো প্রবলেম নাই। দেন তোমাকে একটা কথা বললো কোশ্চেনে কি কথা বলছে তুমি, কোশ্চেনে তোমাকে একটা কথা বললো যে ইউ উইল হ্যাভ টু ডিটারমাইন আ ম্যাট্রিক্স which is named matrix n, যে এমন একটা ম্যাট্রিক্স বের করবা যেটা ট্রায়াঙ্গেল STU এর কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই করলে তোমাকে কি দিয়ে দিবে, ডিরেক্টলি ট্রায়াঙ্গেল ABC এর কোঅর্ডিনেট দিবে। তো তাহলে তোমাকে বললো কি করতে, ম্যাট্রিক্স n বের করতে। সো তাহলে ফার্স্টেই তোমার মাথায় কি আসবে বলো তো, ম্যাট্রিক্স n টাকে সাবজেক্ট করে ম্যাট্রিক্স n বের করি নাকি? আচ্ছা, সো তাহলে তোমার মাথায় ফার্স্ট এইটা আসবে। সো তাহলে হোয়াট ইউ উইল ট্রাই টু ডু, ম্যাট্রিক্স n টাকে সাবজেক্ট করলে পরে ইট উইল বি ট্রায়াঙ্গেল STU এর ইনভার্স মাল্টিপ্লাইড বাই ট্রায়াঙ্গেল ABC। এটা করতে যাবা না তুমি? হ্যাঁ, বাট ওটা তো 2/3 ম্যাট্রিক্স। কিন্তু এটা তো আমাদের ইনভার্স, তো আমরা 2 into 3 ম্যাট্রিক্স এর ইনভার্স তো আমরা শিখি নাই। ওকে, সো তাহলে এই ওয়েতে করা যাবে না। তো এই ওয়েতে যদি করা না যায়, তো তাহলে এখন তোমার অন্য একটা ওয়ে চিন্তা করতে হবে। অন্য একটা ওয়ে কেমন জিনিস? কিন্তু ওই যে m এর যে ইনভার্স 1/m ওইটাই তো হয়। হ্যাঁ, ওইটাই হলো আমাদের ম্যাট্রিক্স n, বুঝতে পারছো? হ্যাঁ, তো তাহলে এই জিনিসটাই যে, তো তাহলে তোমার ট্রায়াঙ্গেল ABC তে কিভাবে ফেরত যাওয়া যায়, তুমি যদি ম্যাট্রিক্স m টাকে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে পাঠায় দাও, তো তখন এটা কি হবে, m ইনভার্স হয়ে যাবে না? হ্যাঁ, তো তাহলে ট্রায়াঙ্গেল STU এর সাথে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে ট্রায়াঙ্গেল ABC আমরা পাবো, ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্সের নাম দিতেছিলাম, ম্যাট্রিক্স n না? তো তাহলে ম্যাট্রিক্স n ইজ অ্যাকচুয়ালি দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স m, বুঝতে পারছো? আর এখানের জন্য তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, এটা আরেকটা ইজি ওয়ে। কি ইজি ওয়ে? এটা তো একটা জিনিস। এখন তোমার কি করা লাগবে, STU থেকে ABC তে আসতে হবে। সো তাহলে STU থেকে ABC তে আসার জন্য
তুমি কি করবা? তো তাহলে ট্রায়াঙ্গেল এবিসি টাকে তোমার সাবজেক্ট বানাইতে হবে। ইউ ক্যান মেক ইট ইন টু ওয়েজ। ইকুয়েশনের দুই পাশে এম ইনভার্স যদি মাল্টিপ্লাই করো, ঠিক আছে, যে ইকুয়েশনের দুই পাশে যদি তুমি এম ইনভার্স মাল্টিপ্লাই করো, তো তাহলে এখানের মধ্যে কি থাকবে? ইকুয়েশনের দুই পাশে এম ইনভার্স মাল্টিপ্লাই করলে এম ইনভার্স ইনটু এম মানে কি? এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না? হ্যাঁ। তো তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোন একটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করা আর না করা কি একই কথা? কেন? বিকজ আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ভ্যালু কত? 1 না? 1। তো তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোন একটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করা না করে একই কথা। সো তাহলে আমরা এবিসি টাকে সাবজেক্ট বানায় ফেললাম। তো তাহলে এসটিইউ এর সাথে কোন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আমরা এবিসি তে ফেরত আসতে পারতেছি? এম ইনভার্স। ইনভার্স। হ্যাঁ। তো তাহলে এসটিইউ এর সাথে এম ইনভার্স মাল্টিপ্লাই করলে উই ক্যান গেট ট্রায়াঙ্গেল এবিসি। সো তাহলে আমাদেরকে কোশ্চেনে যেটা বলছে, ডিটারমাইন ম্যাট্রিক্স এন, যেটা কি রিপ্রেজেন্টিং দ্য সিঙ্গেল ট্রান্সফরমেশন হুইচ ম্যাপস এসটিইউ টু এবিসি, যে এসটিইউ থেকে ডাইরেক্টলি এবিসি তে ফেরত যাবে। তো তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাট্রিক্স এন? ম্যাট্রিক্স এন উইল বি ইনভার্স অফ ম্যাট্রিক্স এম না? হ্যাঁ, ম্যাট্রিক্স এন ইজ ইকুয়াল টু ইনভার্স অফ ম্যাট্রিক্স এম। সো তাহলে বেসিক্যালি তুমি জাস্ট এই ম্যাট্রিক্সের কি বের করবা? ইনভার্স ম্যাট্রিক্সটা বের করবা। সো দ্যাট উইল বি ইওর অ্যানসার। বুঝতে পারছো? তো তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের একটু কাজটা করা লাগবে। এটা একটু চিন্তা করার ব্যাপার ছিল, বাট স্টিল এখন তো বুঝতে পারছো। ইয়েপ। ওকে, তো তাহলে ইনভার্স অফ ম্যাট্রিক্স এম কত হয়? এডি মাইনাস বিসি যদি আমরা করি, এডি হলো -4, বিসি হলো 1, তো তাহলে ইনভার্স হলো -5। তো তাহলে 1/-5 ইনটু 2, সরি, -2 2 -1 -1, তাহলে পরে 2/5, 1/5, 1/5, -2/5। অ্যানসারটা কত একটু দেখো তো এফ নাম্বারের। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এই ব্যাপারটা আমাদের একটু এইভাবে করে চিন্তা করা লাগবে। আচ্ছা wait, স্যার হ্যাঁ, অ্যান্সারটা তো না, অ্যান্সার হচ্ছে 1/5, তারপর ব্র্যাকেটে 2 1 1 -2। 1/5 -5 না? না। আচ্ছা, সো এডি তো আমাদের -4, যে 2 ইনটু -2, তো তাহলে -4। আচ্ছা, কি দিছে অ্যানসার ও আরেকবার? আচ্ছা ঠিকই আছে, ওই জাস্ট মাইনাসটাকে ভিতরে নিয়ে মাইনাসটাকে নিছে। ভিতরে মাল্টিপ্লাই করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একই। ইয়েস ঠিক আছে। ওকে, তো তাহলে এইটা ছিল তোমাদের ফার্স্টে বাসায় যে কাজটা দিছিলাম ওই জিনিসটা। তো এখন হোপফুলি তোমাদের এরিয়ার এই প্রবলেমটা এন্ড এই যে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের আননোন ম্যাট্রিক্সটা বের করলাম এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এগুলো অ্যাকচুয়ালি আরো কয়টা আমাদের ম্যাথ করা লাগবে, তাহলে পরে তখন আস্তে আস্তে আরো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি প্যাটার্নটা কেমন। ওকে, তো এখন এখানে ট্রান্সফরমেশনে কিন্তু ম্যাথের অভাব নাই, ম্যাথ কিন্তু অনেকগুলি। তো এখন তোমরা একটা কাজ করো, তোমরা ফার্স্টে এখান থেকে কত কয়টা ম্যাথ আছে আল্লাহ, 33টা, 34 তাও লাস্টেটা আসছে জেন 16, এরপর আসে নাই। আচ্ছা, তো তাহলে
তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে এখন ফার্স্টে এই 7 এর পর থেকে 34 এর মধ্যে ফার্স্টে 3টা ম্যাথ বলো, ওই 3টা ফার্স্টে আমি আজকে ক্লাসে করাই দেব, দেন তাহলে এরপর বাকিগুলো তোমরা করবা। তোমাদের কাছে যেই 3টা হার্ড মনে হচ্ছে কোশ্চেন দেখে ওই 3টা বলো, দেন ওই 3টা আমি করাই দিব এখন। এনলার্জমেন্ট ফ্যাক্টর, যে স্কেল ফ্যাক্টর এরকম একটা দেখো। হ্যাঁ, বের করো, যে কোনো একটা কোশ্চেন বের করো যেটা এনলার্জমেন্টের ব্যাপারটা আছে, সো তাহলে ওইটা করাই ফেলবো। 13. 13। Yep. ওকে, আচ্ছা, সো তাহলে 13 নাম্বার করাইতে থাকি, দেন তোমরা বাকিগুলা মাঝে দিয়ে চুজ করতে থাকো, ম্যাথ দেখতে থাকো, সমস্যা নাই। ওকে, সো ওয়্যার ইজ কোশ্চেন নাম্বার 13? আচ্ছা, হ্যাঁ বলো। লাস্ট ক্লাসে একটা ঝামেলা হয়েছিল না? কি ঝামেলা? ওই এনলার্জমেন্টের ম্যাথই। হ্যাঁ বলো। এনলার্জমেন্টের সেন্টার বের করে না। আচ্ছা, এনলার্জমেন্টের সেন্টার হ্যাঁ। বের করার জন্য সিমিলার Line সাইড টেনে গুলাকে দিয়ে- অ্যাড করলে যেখানে ইন্টারসেক্ট করবে ওইটা, আর আর আরেকটা আছে না পারপেন্ডিকুলার বাইসেক্টর, আর আরেকটা হলো রোটেশনের জন্য। হ্যাঁ, রোটেশনের জন্য সিমিলার সাইড অ্যাড করে তাদের আবার পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে, দেন পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলি যেখানে ক্রস করবে দ্যাট উইল বি দা সেন্টার অফ রোটেশন। সো এটা হলো রোটেশনের জন্য। আর এনলার্জমেন্টের জন্য সিমিলার সাইড গুলাকে অ্যাড করে যেখানে ইন্টারসেক্ট করবে দ্যাট উইল বি দা সেন্টার। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো তাহলে এখন 13 নাম্বার করি আমরা। ওকে, সাইমা আমাকে একটু কোশ্চেন গুলো বইলো যদি দরকার হয়। হ্যাঁ, Okay. ওকে, সো তাহলে the coordinates of triangle KLM 1 2 1 3 3 3 1 2 1 3 3 3, তো এখন বললো যে -3 থেকে 5 0 থেকে 5। ওকে, -3 থেকে 5 0 থেকে 5, এটা পোর্ট্রেট মোডে নিয়ে যাই, ড্র করতে ইজি হবে। -3 থেকে 5 0 থেকে 5। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 13। জায়গাটা বেশি ছোট হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 2 ডিভিশন করে নিলে পরে মনে হয় একটু বড় হতো। আচ্ছা স্যার, এনলার্জমেন্টের স্কেল ফ্যাক্টর জেনে কিভাবে বের করতে হয়? এনলার্জমেন্টের স্কেল ফ্যাক্টরের জন্য ওই যে সিমিলার সাইড গুলার সাইডের রেশিও নিব, অর সেন্টার থেকে এই যে আমরা এই দিন যে বের করছিলাম, এই যে সেন্টার অফ এনলার্জমেন্ট হলো এইটা। ওকে, তো এখন সেন্টার অফ এনলার্জমেন্ট থেকে পয়েন্ট সি আছে 4 ইউনিট দূরে ভার্টিক্যালি উপরে, আর সি ডাবল প্রাইম আছে 8 ইউনিট ভার্টিক্যালি উপরে। তো তাহলে স্কেল ফ্যাক্টর উইল বি 8/4 2। আচ্ছা, ঠিক আছে, ওকে, সো তাহলে লেটস সি, this is -1 -2 -3 1 2 3 4। আচ্ছা, তো তাহলে আমাদের কোঅর্ডিনেটস গুলি গেল কত কত, 1 2 1 3 3 3।
1 2 1 3 3 3 KLM, তাই না? Yes. ওকে, সো তাহলে 1 2 1 3 3 3 এটা ড্র করা হয়ে গেল। এখন কি বলতেছে, draw and label triangle PQR which is the image of triangle KLM under the enlargement with scale factor 2 and center of enlargement at point 4 2. সো তাহলে আমাদেরকে কি কি দিয়ে দিল? We are provided with the scale factor and also with the center of enlargement. যে center of enlargement দেওয়া আছে কত? Center of enlargement is 4 2 আর scale factor দেওয়া আছে 2. সো তাহলে এখানের জন্য আমরা ফার্স্টে কি করা লাগবে? We will have to write the coordinate according to the new center, ওরকম টাইপের। সো তাহলে এখানে থেকে আমরা ফর্মুলাটা ওরকম দেখে নেই এনলার্জমেন্টের জন্য। এনলার্জমেন্টটা কোথায়? এই যে কি বলতেছে, when the object, scale factor and center are given. তো তাহলে ইমেজ বের করার জন্য কি কি করব? ফার্স্টে write the distance of the object from the center in matrix form. সো তাহলে আমাদের যেই কি কি দেওয়া ছিল 1 2 1 3 3 3 এটা কোন সেন্টারের অ্যাবাউটে আর কার অ্যাবাউটে? এই পয়েন্টগুলা অরিজিনের অ্যাবাউটে না সাইমা? হ্যাঁ। সো তাহলে আমাদের সেন্টার অফ এনলার্জমেন্টের অ্যাবাউটে এখন কি করতে হবে? নতুন করে এই ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করা লাগবে, তাই না? Yes. তুমি বুঝতে পারতেছো কি বললাম? ফার্স্টের কাজটা কি? হ্যাঁ। ওকে, তো তাহলে এরপর কি বলতেছে? আচ্ছা, হ্যাঁ বলো। এগুলো কিভাবে লিখে লিখে করা লাগবে? না লিখলে কোনো মার্কস যাবে? লিখে লিখে করা লাগবে বলতে তোমার ফার্স্টে ওয়ার্কিং কয়টা দেখানো লাগবে, এখানে মার্কস থাকে আর কি, বুঝছো? যে এখানের মধ্যে তোমাদেরকে একটা কাজ করে দাঁড়াও, মার্কস স্কিম দেখাইলে পরে তোমরা আরো ভালো মতো আসলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মার্কস গুলা কোথায় কোথায় থাকে, কোন ওয়ার্কিং গুলাতে। ওকে, আচ্ছা। তো এখন এখানের মধ্যে কি বলতেছে যে সেন্টার অফ অরিজিন, কি বলে, সেন্টারটা যদি অরিজিন হয় তো তাহলে ডিসটেন্সটাকে নতুন করে লেখার দরকার নাই, আর সেন্টার যদি অরিজিন না হয় তো তাহলে ওরকম করে আলাদাভাবে লিখতে হবে। দেন কি করব? মাল্টিপ্লাই দ্য ম্যাট্রিক্স বাই দ্য স্কেল ফ্যাক্টর টু গিভ দ্য ইমেজ। স্কেল ফ্যাক্টরের ওখানের জন্য আমরা কি করব? K00 কে, এটা ছিল না আমাদের এনলার্জমেন্টের ম্যাট্রিক্স সাইমা? Yes. তো তাহলে ইন দিস কেস সিন্স দ্য স্কেল ফ্যাক্টর ইজ 2, সো তাহলে k এর জায়গায় কত বসাবো? 2 বসাবো। সো তাহলে উই উইল মাল্টিপ্লাই বাই 2002, তাই না? Yes. ওকে, সো তাহলে দ্যাটস দ্য প্রসিডিউর। সো এখন তাহলে তুমি বলো, আচ্ছা সেন্টারটা কত বলছিল কোশ্চেনে? 4 2. 4 2। আচ্ছা, তো তাহলে সেন্টার ইজ 4 2। তো দিস ইজ দ্য সেন্টার। ওকে, তুমি এটা হলো সেন্টার। এখন এই সেন্টারের অ্যাবাউটে তুমি আমাকে কোঅর্ডিনেটস গুলি বলো। KLM, কে এর কোঅর্ডিনেট কত হবে? 60 6 -60 6 হবে নাকি -3 হবে? -6 -6 না? এটা অ্যাকচুয়ালি আমরা দুই ডিভিশনে একটা ধরছি, এখানে 4 থেকে 1 এ যাবে। সো তাহলে কত হলো? ও -30, সরি। হ্যাঁ হ্যাঁ, সো তাহলে -30। বুঝতে পারছো তোমার ভুলটা? ওই যে তুমি ডিভিশন গুলা কাউন্ট করছো এর জন্য, সমস্যা নাই, এটা আমরা ডায়াগ্রাম থেকে বড় করে দেখানোর জন্য এরকম করছি আর কি। দেন L হচ্ছে গিয়ে -31 আর M হচ্ছে গিয়ে 11 -11 -1 1। ওকে, সো তাহলে this is the matrix of triangle KLM according to the new center. What is the center? Center of the enlargement. Okay, so এখন how to find coordinates of triangle PQR? ট্রায়াঙ্গেল PQR এর কোঅর্ডিনেট কিভাবে পাবো? Multiply.
enlargement matrix multiplied by triangle KLM. তো তাহলে enlargement matrixটা কত হবে 2 0 0 2 এন্ড এটাকে -3 0 -3 1 -1 1 এটার সাথে মাল্টিপ্লাই করব। তো তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করলে কত হয় লেটস সি। তো তাহলে 2 * -3 -6 2 * -3 -6 2 * -1 আচ্ছা সরি 2 * -1 -2 হ্যাঁ ঠিক আছে। সো এরপরে 2 * 0 0 হবে, এরপর 2 * 1 2 হবে, 2 * 1 2 হবে। এটাই তো নাকি? এটা কিন্তু ওই যে প্লাস প্লাস করে করে ওরকম আর ব্রড করে দেখায় না, ডাইরেক্ট মাল্টিপ্লাই করে ফেলছে। মাল্টিপ্লিকেশনে কি ভুল গেছে নাকি কোনো? না বুঝতে তো পারছো কি করছি? এই যে এইটার সাথে ফার্স্টে এটাকে মাল্টিপ্লাই করলাম, সো তাহলে জিরোর সাথে যেইটাই মাল্টিপ্লাই করি, যে এখানে নিচে যাই থাকুক এগুলাকে তো কনসিডারেশনে নেওয়ার দরকার নেই, আছে? No. তো তাহলে যে 2 * -3 -6 2 * -3 -6 2 * -1 -2। সো তাহলে উপরের যে এক্স কোঅর্ডিনেট গুলি বের করা হয়ে গেছে। এখন ওয়াই গুলি বের করার জন্য কি করব? জিরোর সাথে -3 মাল্টিপ্লাই হবে, জিরোর সাথে -3 জিরোর সাথে -1। সো তাহলে নিউমারেটরের ওগুলা আর এক্স এক্স এর ভ্যালুর ওখানের মধ্যে মাল্টিপ্লাই করে তো কোনো লাভ নাই, জিরোর সাথে মাল্টিপ্লাই করলে তো জিরোই হবে। তো তাহলে 2 একবার জিরোর সাথে মাল্টিপ্লাই হলে 0, 1 এর সাথে মাল্টিপ্লাই হলে 2, 1 এর সাথে মাল্টিপ্লাই হলে 2। বুঝতে পারছো? Yes. ওকে, সো তাহলে দ্যাটস হাউ দিস ওয়াজ ডান। ওকে, কিন্তু এই কোঅর্ডিনেটটা যে পাইলাম তুমি, এই কোঅর্ডিনেটটা কোন সেন্টারের অ্যাবাউটে বলো তো? আমাদের 4 2 যেটা 4 টু সেন্টার, ভেরি গুড। সো তাহলে এখন 4 টু সেন্টারের অ্যাবাউটে আমরা এই যে কোঅর্ডিনেটস গুলি পাইছি, এখন আমরা এটাকে ড্র করে ফেলি ট্রায়াঙ্গেলের কি বলে গ্রাফের মধ্যে। তো তাহলে 4 টু সেন্টার থেকে -6 0। সো তাহলে 4 থেকে -6 0 তে যদি যায় তো তাহলে দিস উইল বি ওভার হিয়ার নাকি? Yep. দেন -6 2। আচ্ছা আমি এটা মুছে দেই, যে ডায়াগ্রামে অ্যাকচুয়ালি এটা হ্যাম্পার করতেছে। মনে তো আছে এখানে কি লিখছিলাম, যে ট্রায়াঙ্গেল KLM এর 4 টু সেন্টারের অ্যাবাউটে কোঅর্ডিনেট গুলো লিখছিলাম। ওকে, তো তাহলে এখন -6 2। তো তাহলে -6 2 এটা কিউ, এন্ড আরেকটা কি, আরেকটা হলো -2 2। তো তাহলে -2 2 দিস ইজ আর, তাই তো? তো তাহলে এটা আমাদের ট্রায়াঙ্গেল কি হলো? ট্রায়াঙ্গেল PQR সাইজে কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, তাই না? Yeah. ওকে, তো এখন এটা সাইজে ডাবল হয়ে গেল, দ্যাটস ভেরি গুড। নাও এটা আমাদের বি নাম্বার পার্টের কাজ শেষ। এখন সি সি পার্টের আগে আমাদেরকে একটা ইনফরমেশন বললো, আর ইজ আ ম্যাট্রিক্স 0 1 1 0। এখন বললো আর ইনটু 1 2 1 3 3 3 এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হয় এটা বের করো। তো তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই, এখানে ম্যাথ করাইতে করাইতে টাইমই দেখি নাই। আচ্ছা, সো সাইমার অডিও কানেক্ট হয়ে গেছে। তো তাহলে আমরা যেটা দেখতেছিলাম, তো ট্রায়াঙ্গেল KLM এর অরিজিনাল কোঅর্ডিনেটের সাথে ম্যাট্রিক্স আর আমরা মাল্টিপ্লাই করব এন্ড দেখব কি হয়। তো 0 1 1 0 মাল্টিপ্লাইড বাই 1 2 1 3 3 3। সো কি হয়
2 3 3 1 1 3 যে x গুলা y তে চলে গেছে, y গুলা x এ চলে আসছে, তাই না? Yes. আচ্ছা, তো তাহলে এটা পাইলাম, ভালো কথা। এখন বললো triangle KLM under transformation by matrix R করলে যেটা পাবো, that image will be triangle STU. So তাহলে this is triangle STU's coordinate. তো S এর coordinate হবে 2 1, T এর coordinate হবে 3 1, আর U এর coordinate হবে 3 3. ওকে, কত? 2 1 3 1 3 3. তো তাহলে এটা আমরা ড্র করে ফেলি, 2 1 3 1 3 3. So 2 1 3 1 3 3 S T U. এটা না আমাদের ট্রায়াঙ্গেল STU। Yes. ওকে, তো এটা দেখে কি মনে হচ্ছে, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড? KLM থেকে STU তে কিভাবে আসছে সাইমা? Reflection there. রিফ্লেকশন কোন লাইনের অ্যাবাউটে? Y equals to X. ভেরি গুড, y ইকুয়াল টু x লাইনের অ্যাবাউটে রিফ্লেকশন করে এটা হয়েছে। এটা আমাদের আসতে পারে, শিওর না, আমি জাস্ট ট্রায়াঙ্গেলটা ড্র করে বললাম। সো এখন STU টাকে ডায়াগ্রামে ড্র করতে বলছিল, অলরাইট। এখন ই নাম্বারে বলতেছে কি, রাইট ডাউন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইনভেরিয়েন্ট পয়েন্ট। আচ্ছা, ইনভেরিয়েন্ট পয়েন্ট মানে কি? ইনভেরিয়েন্ট পয়েন্ট এই ব্যাপারটা নতুন, এই জিনিসটা আমরা দেখব যে write down the coordinates of the invariant point of triangle KLM under the transformation given by matrix R. So এখন invariant point মানে কি? invariant point মানে হলো যেটা অ্যাকচুয়ালি এরকম আমাদের চেঞ্জ হয় না। যে এখানে invariant point এর ব্যাপারটা কোথায় লেখা, একদম লাস্টে, এই যে এখানে invariant line কি? By joining the invariant points a line may be obtained. This line is called invariant line. If matrix is A, B, C, D and the invariant point is X, Y, then use A, B, C, D সাথে invariant point টাকে multiply করলে we will get the invariant point. বুঝতে পারছো আমরা কি পাই? You get the invariant line. হ্যাঁ, এটা হলো আমাদের এই ইকুয়েশনটা, এই জিনিসটা ইউজ করে we can find the equation of invariant line. এখন ইনভেরিয়েন্ট পয়েন্টের ব্যাপারটা হলো আমাদের 28 নম্বরে লেখা। এখানে আমাদের কি বলতেছে দেখো, normally when points are multiplied by matrix they are changed, but there are some point after multiplication by matrix that remain unchanged. These points are called invariant point, যেটা ভ্যারি করে না বেসিক্যালি। তো তাহলে আমাদের ওই ট্রায়াঙ্গেল STU আর KLM এর মধ্যে একটা পয়েন্ট দেখছো না, যে 0.33, যেটা ওই 0.33 টা কি দুটোটার জন্য ফিক্স আছে না? Yes. এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা। তো তাহলে দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য ইনভেরিয়েন্ট পয়েন্ট। বুঝতে পারছো? এখানের মধ্যে অ্যানসারটা দেখো তো, এটা কি লেখা, ইনভেরিয়েন্ট পয়েন্টের কথাটা কি বলছে অ্যানসারটা? হ্যাঁ 3 3 বলছে। তাহলে ইনভেরিয়েন্ট পয়েন্ট কোনটা, যে আমাদের ইভেন আফটার ট্রান্সফরমেশন যেই পয়েন্টটা ফিক্সড থাকে, দ্যাট পয়েন্ট ইজ কল্ড দ্য ইনভেরিয়েন্ট পয়েন্ট। ওকে, তুমি সরি আমার মাইক অফ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাবছি সরি। আচ্ছা, সো তাহলে
ইনভেরিয়েন্ট পয়েন্ট বেসিক্যালি আমরা জাস্ট এরকম সিম্পলি ডিফাইন করতে পারি যে ইট ইজ আ পয়েন্ট দ্যাট ডাজ নট চেঞ্জ, যে ইভেন আফটার ট্রান্সফরমেশন, যে এই যে আমরা জিরো ওয়ান ওয়ান জিরোর সাথে যে ট্রায়াঙ্গেল কে এল এম এর কোঅর্ডিনেট মাল্টিপ্লাই করছি, কে এর কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে এস এ আসছে, এল এর কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে টি তে গেছে, কিন্তু এম এর কোঅর্ডিনেটটা ওখানেই থেকে গেছে, তাই না? Yes. সো তাহলে দ্যাট উইল বি দা আনচেঞ্জড পয়েন্ট which will be called as invariant point. ওকে, Yep. সো তাহলে এইটা ছিল আমাদের মেইন কাজ। তো দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 13। বেসিক্যালি জাস্ট ওই এনলার্জমেন্টের ওই ব্যাপারটা ছিল। এনলার্জমেন্টের এটা এত বেশি কঠিনও কিছু না। প্রসিডিওরটা কি, when you are provided with the original object and center of enlargement and scale of enlargement, কি করবা, ফার্স্টে নিউ সেন্টারের অ্যাবাউট এ অবজেক্টের কোঅর্ডিনেট গুলা অর ম্যাট্রিক্সটা লিখবা, দেন এনলার্জমেন্ট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবা, এরপর পেয়ে যাবা তুমি কোঅর্ডিনেটস গুলা। বুঝতে পারছো সাইমা? Yes. ওকে, তো তাহলে 13 এর পরে দেন বলো আর কোন দুইটা করে দিব? ওকে, সাইমা চলে গেল। Um, 19 was ওকে, সো 19 দেখি 19 নম্বরে কি বলতেছে। আচ্ছা, তো তাহলে 19 নাম্বারটা আমরা দেখি। সাইমা কোথায় গেল একটু দেখে নেই। ওকে, চলে আসছে। ঠিক আছে, তো তাহলে 19 নাম্বার সাইমা জয়েন করতে। 1 minute power nap. সাইমা, Sorry. তোমার 1 আমার মিনিট laptop পাওয়ার hang ন্যাপ কেমন ছিল? Allah. আচ্ছা, তো তাহলে তুমি বললো যে কোশ্চেন নাম্বার 19টা করতেছো, তাহলে আমরা এখন 19 নাম্বার কোশ্চেনটা করব। ওকে, Okay. ঠিক আছে। সো তাহলে কোশ্চেন নাম্বার 19, লেটস সি। -8 থেকে 8, -8 থেকে 8। সো ফার্স্টে আমরা ট্রায়াঙ্গেল কি বলে গ্রাফটা ড্র করে ফেলি। এখন কি ট্রান্সফরমেশন বেশি কঠিন লাগতেছে? No. কার? এগুলো আমার? দোনোজনকে জিজ্ঞাসা করলাম। Oh. No. না। আচ্ছা, আমি ব্রেকফাস্ট করে নি তো আমার মাথা ঠিক করে কাজ করছে না। এটা এমনিতে সমস্যা নেই। এখানে আসলে ম্যাট্রিক্স এটা অনেক ইজিলি মার্কস পাওয়া যায়। অনেকজনই ট্রান্সফরমেশনটাকে ভয় পায়, ওই যে সেন্টার অফ রোটেশন টোটেশন এইসব জিনিস নিয়ে ভয় পায়। প্লাস কতজন আছে যে ওই টেবিলটা মুখস্থ করতে যায়, হঠাৎ করে যদি জাস্ট একটা নাম্বার ফ্লিপ হয়ে যায় যে 1 0 0 -1, এরকম জায়গা থেকে একটা জায়গায় মাইনাস দিল না, একটা জায়গায় প্লাস দিল, ওর 1 0 জায়গাটা ফ্লিপ করে ফেলছে, তো তখনই ধরা খেয়ে যায়। তো তাহলে মুখস্থ করা ওইটা অ্যাকচুয়ালি করতে করতে অনেক কিছুই মনে পড়ে যায়। যেরকম যে লাস্ট দিন সাইমা বলতেছিল না যে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ওখানে মধ্যে কি হবে, y and x ফ্লিপ হয়ে যাবে, উপরেরটা মাইনাস হবে নাকি নিচেরটা মাইনাস হবে, ওরকম তোমার প্যাটার্ন বুঝে গেছো। ওইটা হয়, বাট অলওয়েজ একটা সেফ
অপশন থাকে যে চেক করা, যে লজিক্যালি ওইটা এই দিকের মধ্যে রোটেট করলে এটা হচ্ছে নাকি না। বুঝতে পারছো? এগুলো কি ও লেভেলসে সব ড্র করে দেয় নাকি নাও লাগে গ্রাফ পেপারে? এটা তোমাকে গ্রাফের গ্রিড দিয়ে দিবে। ওই যে কয়টা কোশ্চেন দেখতেছো না পরের দিকে, ট্রান্সফরমেশনের যে গ্রিড প্রোভাইড করা আছে, তো তাহলে গ্রিড তোমাকে দিয়ে দিবে কোশ্চেনে। তুমি তখন এই গ্রিডের মধ্যে এরকম ফার্স্টে নিজে ওয়াই এন্ড এক্স অ্যাক্সিস এটা ড্র করবা, লেবেল করবা, দেন ওগুলা প্লট করবা। এমন আমার এই যে গ্রিড আঁকতে দিন চলে যায়, অনেক টাইম লাগে ফর সাম রিজন। তো এর জন্যই যে গ্রাফ পেপার বাসায় আছে না, সাইমা তো আলাদা করে ম্যাট্রিক্স করার জন্য গ্রাফ পেপার কিনে আনছে। গ্রিড বলতে হচ্ছে কি ওই যে লাইনগুলা, মানে পুরাটা না। ওই তো এই যে স্কেলিংটা করতে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্কেলিং করতে। স্কেলিং এর এখানে আসলে এখানে ওরা বলে দেয় তো স্কেলিংটা, তো তাহলে এটা এত সমস্যা হয় না। ফিজিক্সে কিন্তু এরকম এত ভালো মতো বলে দেয় না। ওখানে তোমার ফিজিক্সে ওরা টেস্ট করে যে তোমার আইডিয়া কেমন, স্কেলিং এর আইডিয়াটা টেস্ট করবে। দেন আরো কি করবে যে তারা দেখবে যে মোর দেন 50% অফ দ্য গ্রিড ইউজ করা লাগবে। বুঝতে পারছো? ইফ ইউ ডোন্ট ইউজ মোর দেন 50% অফ দ্য গ্রিড, দেন তাহলে তোমার গ্রাফ ওখানে এমন হইতে পারে যে চেকই করবে না। ঠিক আছে? তো তাহলে গ্রাফে অনেক ইজিলি মার্কস পাওয়া যায়, অনেক ইজিলি মার্কস হারানো যায়। তো এগুলা অনেকগুলা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। ওকে, সো তাহলে দিস ইজ দ্য গ্রিড। নাও লেটস সি কোঅর্ডিনেটস গুলা কি বলতেছে। A32 B27 C64 322764 322764 322764 so 322764 আচ্ছা, সো তাহলে দিস ইজ ট্রায়াঙ্গেল এবিসি 322764। আচ্ছা, এরপর কি বলতেছে? একটা ম্যাট্রিক্স দিয়ে দিল আর 0 -1 1 0। এটা যদি টেবিল মুখস্থ থাকে তো তাহলে ডিরেক্টলি ওরকম বলে দিতে পারবা যে এই ম্যাট্রিক্স দিয়ে আসলে হবেটা কি, প্রেডিক্ট করতে পারবা যে ইমেজটার কি হবে। অর নিজে এরকম শর্টকাট একটা টেকনিক ওরকম দেখতেও পারো যে কি যাবে, এক্স একটা যাবে 0 -1 এ এন্ড এটা যাবে এখানে। সো তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন, তাই না সাইমা? সরি আমি খাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো তাহলে ট্রায়াঙ্গেল এবিসি টাকে ট্রান্সফর্ম করে ট্রায়াঙ্গেল A1 B1 C1 এ নিয়ে যাবে। A1 B1 C1 are respectively the image of the points triangle ABC under the transformation represented by matrix R. এখন ফার্স্টে বললো কোঅর্ডিনেটস গুলো বের করলো, দেন পরে বললো লেবেল করো। কোঅর্ডিনেট বের করতে 2 মার্ক, লেবেল করতে 2 মার্ক। এত ফ্রিতে মার্ক আর কখনো পাবা? তো তাহলে এটার সাথে ট্রায়াঙ্গেল এবিসি মাল্টিপ্লাই করা লাগবে। ট্রায়াঙ্গেল এবিসি তুমি পুরাটা এরকম মাল্টিপ্লাই করতেও পারো, অর সাইমার মতো যদি তোমার ওই প্রসিডিওরটা মনে থাকে যে এক্স এন্ড ওয়াই এর ভ্যালুগুলো কি করতে হবে, এক্সচেঞ্জ করা লাগবে, দেন কোনটার মধ্যে মাইনাস দিতে হবে, উপরে নাকি নিচে? কি বলছো বুঝি নাই সাইমা? আচ্ছা, সাইমা আবার চলে গেছে আরেকবার পাওয়ার ন্যাপ নিতে। খেতে খেতে পারে না। আচ্ছা, তো তাহলে এটা হলো আমাদের বেসিক্যালি মাল্টিপ্লিকেশনের প্রোডাক্ট রেজাল্টটা। 0 into 3 plus 1 into 2 তো তাহলে 2, 0 into 2 plus 1 into 7 তো তাহলে 7, 0 into 6 plus 1 into 4 মানে 4, আর minus 1 into 3
দ্যাট ইজ -3, 0 into 2 মানে 0, তো তাহলে -3 + 0 -3, তো -1 into 2 -2 + 0 এরকম। তো তাহলে x and y এর ভ্যালুগুলো উল্টাই দিব এন্ড নিচের ভ্যালুগুলোতে মাইনাস। সো এইভাবে করে আমাদের ট্রান্সফরমেশন ডিরেক্টলিও করে ফেলা যায়, অর অ্যাকচুয়ালি চেকিং প্রসিডিউর হিসেবে ইউজ করতে পারো। তো তাহলে এগুলো অ্যাকচুয়ালি কার কোঅর্ডিনেটস? a1 b1 c1। তো তাহলে a1 b1 c1 which is 2 - 3 7 - 2 4 - 6, 2 - 3 7 - 2 4 - 6। তাহলে 2 - 3 7 - 2 আর 4 - 6। This is a1, this is b1, sorry, this is c1। আচ্ছা, সো তাহলে এইগুলা হবে আমাদের a1 b1 আর c1 এর জন্য, যে 2 - 3 7 - 2 and 4 - 6। ওকে, তো তাহলে এটা গেল। দেন এরপর কি বলতেছে সি নাম্বারে, ডেসক্রাইব ফুললি দ্য সিঙ্গেল ট্রান্সফরমেশন রিপ্রেজেন্টেড বাই ম্যাট্রিক্স আর। কি হচ্ছে 3 মার্কস দিছে এটার মধ্যে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং? ম্যাট্রিক্স আর দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? 90 degree rotation, 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন উইথ সেন্টার 0 0, তাই না? Yes. সো তাহলে অ্যানসারটা দেখো তো এখানে কি লেখা। wait, সেন্টারটা আমরা কিভাবে পেলাম? সেন্টারটা এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছু এরকম বলে দেয় নাই তো, যে এখানে আমরা ডিরেক্টলি এটার সাথে Hello? মাল্টিপ্লাই করে ফেলতে পারছি। নতুন ওই যে নতুন কোন সেন্টারের কথা Hello? আমাদেরকে এখানে বলে নাই। সাইমা তো কি এর জন্য শুনতে যে পাচ্ছ 0 না? 0 ধরবো। হ্যাঁ, এর জন্য জাস্ট 0 0 ধরবে এরকম অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানের মধ্যে। জিনিসটা দেখো, এই যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন যখন নাকি ডিরেক্টলি এই ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করে ফেলতেছি, তো তাহলে দিস ইজ 90 ডিগ্রি clockwise rotation and since no other center is stated, তো তাহলে আমরা ডিরেক্টলি বুঝে যাব কি the center is 0 0। ওকে, Yep. তো তাহলে অ্যানসারটা কি লেখা দেখো। Number Saima, 19, হ্যাঁ 19b 19c। রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, সেন্টার 0 0। rotation 90 degree, হ্যাঁ ঠিক আছে। সো তাহলে দেখছো এটা থেকে কত মার্ক পেয়ে গেল? 3 মার্কস, জাস্ট এইটা স্টেট করাতে। ইজিলি মার্কস উঠানো যায় চ্যাপ্টারটা। হ্যাঁ, সাইমা আবার আসলো। এতদিন ওর মাইক ড্যান্স করতো, এখন একবার লিভ না একবার জয়েন দেয়। আচ্ছা, সাইমা আবার চলে আসছে। তো তাহলে হ্যাঁ, এখানের মধ্যে আমরা যেটা বলতেছিলাম যে 3 মার্কস পাওয়ার জন্য জাস্ট তোমার কি করা লাগছে দেখছো, রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, সেন্টার 0 0, এটাতেই তুমি 3 মার্ক পেয়ে যাবা। Hello? এখানে এর জন্য মার্কস পায় একদম ইজি। অনেকজন টিচারের জন্য এটা এনকারেজ করে যে তোমরা এই টেবিলটা Hello? মুখস্থ। হ্যাঁ সাইমা, শুনতে পাচ্ছ না?
সাইমা কি শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তো সাইমার অডিওতে কি প্রবলেম হইলো? ওর তো অডিও কানেক্ট করা, ও কথা বলতেছে। ও শুনতে পাচ্ছে না, ও জিজ্ঞেস করতেছে যে কই সবাই। আচ্ছা, তো শুনতে না পারার তো অ্যাকচুয়ালি কোনো কারণ হওয়ার কথা না। ও আবার লিভ নিয়েছে, দেখি আবার জয়েন করুক, তখন ঠিক হয় নাকি। তো তুমি লয়ার, অথার এইসব হওয়ার ইচ্ছা? হ্যাঁ। আচ্ছা, ওকে। সাইমা কি এখন শুনতে পাচ্ছ? Yes, হ্যাঁ। ওকে, কি যে হচ্ছে? ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম যে তুমি জাস্ট এই ম্যাট্রিক্স আর কি ট্রান্সফরমেশনটা করে এটা ডেসক্রাইব করলে পরে 3 মার্কস পেয়ে যাবা। রোটেশন বলার জন্য 1 মার্ক, 90 ডিগ্রি ক্লকওয়াইজ বলার জন্য আরেক মার্ক, আর সেন্টার 0 0 বলার জন্য আরেক মার্ক। এটা দেখছো কি কত? প্রুফ করা লাগবে গ্রাফে? না, প্রুফ করা লাগবে না কিছু, জাস্ট লিখে দিবা। ওকে। ওকে, সো এরপরে কি, triangle A2B2 C2 is the reflection of triangle A1 B1 C1 in the line x equal to 0. So তাহলে x equal to 0 line, what does that mean? Y axis নাকি x axis? Y axis. Y axis। তো তাহলে y axis এর অ্যাবাউটে আমরা রিফ্লেকশন করলে কাকে রিফ্লেক্ট করলে, A1 B1 C1 কে যদি আমরা y axis এর অ্যাবাউটে রিফ্লেক্ট করি, then we will get A2 B2 C2। তো তাহলে ড্র এন্ড লেবেল করতে বললো। সো ফার্স্ট এটা আমরা করে ফেলি। তো তাহলে A1 এর রিফ্লেকশনটা কোথায় এসে পড়বে? এখানে। সো দিস উইল বি A2 নাকি? Yes. Then this will be B2 and this will be C2, তাই না? হুম। অলরাইট, তো তাহলে জয়েন করে ফেলি। সো এটা হলো A2 B2 C2 গেল। দেন এরপর কোশ্চেনে কি বলতেছে, A2 B2 C2 ড্র এন্ড লেবেল করলাম, আবার 2 মার্ক পেয়ে গেছে এত কঠিন একটা কাজ করে। এখন কি বলতেছে, A2 B2 C2 is rotated 90 degree clockwise about point -11। আচ্ছা, এখন আবার সেন্টার অফ রোটেশন চেঞ্জ করে দিল। এতক্ষণ সেন্টার অফ রোটেশন 0 0 ছিল ফার্স্ট স্টেটটার জন্য, কিন্তু এখন সেন্টার অফ রোটেশন কত, -11। তো তাহলে ফার্স্টে কি করা লাগবে সাইমা? আমি করছি। আচ্ছা, তো তাহলে আচ্ছা, সো তাহলে নিউ সেন্টারের অ্যাবাউটে আমরা কি করব, A2 B2 C2 এর কোঅর্ডিনেট গুলি লিখে তার একটা ম্যাট্রিক্স ফর্মে লিখব। দেন ওইটার সাথে 90 ডিগ্রি ক্লকওয়াইজ মাল্টিপ্লাই করার যে ম্যাট্রিক্সটা which is 0 -1 1 0। তো তাহলে তখন আমরা কি পেয়ে যাব, A3 B3 C3 পয়েন্ট পেয়ে যাব, এন্ড ওইটাকে তখন আমাদের ড্র করতে হবে, লেবেল করা লাগবে। ওকে, তো তাহলে ফার্স্টে আমাদের সেন্টারটা কত, -1 1। তাহলে where is the center, -1 1। so this is the center। this is the center। তো এখন এই সেন্টারের অ্যাবাউটে আমরা A2 B2 C2 এর কোঅর্ডিনেটস গুলো আর ম্যাট্রিক্স ফর্মে এটা লিখি। তো তাহলে এটা কি হবে, -1 -4
এরপরে -6 আর -3 আর কি হবে -3 আর -7 এটা হবে না? Yeah. এটা হলো কোঅর্ডিনেট অফ a to b to c to according to the or with respect to the new center। তো তাহলে এই নিউ সেন্টারের এই কোঅর্ডিনেটর এটার সাথে কত মাল্টিপ্লাই করব? 0 -1 1 0 নাকি? এটা ছিল না 90 ডিগ্রি ক্লকওয়াইজ এর জন্য? হ্যাঁ 0 -1 1 0। Yep. তো তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করে দেখি কত আসে। -1 -4 -6 -3 -3 -7। তো তাহলে বেসিক্যালি 4 3 7 মাইনাস 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 1 6 3 প্লাস হয়ে যাবে আর কি নিচের গুলা। এরকম হবে না সাইমা? Yeah. যে জাস্ট x এন্ড y এর ভ্যালুগুলো আমরা ফ্লিপ করে দেব আর y এর ভ্যালুগুলোতে মাইনাস নিয়ে আসবো, কিন্তু y এর ভ্যালুগুলো তো অলরেডি মাইনাস ছিল, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরকম হবে না? হ্যাঁ। অলরাইট, সো তাহলে এই যে আমরা কি পাইলাম a3 b3 c3 a3 b3 সরি a3 b3 c3 কোঅর্ডিনেট গুলি পাইছি। এটা কার রেসপেক্টে? ওই যে আমাদের নতুন সেন্টার -1 1 এই সেন্টারের অ্যাবাউটে পাচ্ছি। তো তাহলে এই সেন্টারের অ্যাবাউটে এখন আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করে ফেলি। -4 1 -4 1, so this is a3, then -3 6 -3 6, তাহলে this is b3 -7 3, so -7 3, তো এটা হবে আমাদের a3 b3 c3। এখন আবার এরকম বলতে পারি a3 b3 c3 থেকে abc ট্রায়াঙ্গেলে ফেরত আসতে জন্য কি করা লাগবে? একটা রিফ্লেকশন হবে, এটা বোঝা যাচ্ছে। তো আমরা এখানে মধ্যে দেখি কি হয়। x = -1 লাইনে রিফ্লেক্ট করলে আসবে এটা। এই যে এটাই বলছে। ফার্স্টে a3 b3 c3 ড্র করলাম, লেবেল করলাম, দেন f নম্বরে বলতেছে কি describe fully the single transformation which maps triangle ABC onto triangle A3 B3 C3। তো তাহলে ABC থেকে ট্রায়াঙ্গেল ABC থেকে A3 B3 C3 তে যাওয়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি কি করা লাগবে দেখো তো। এই লাইনের অ্যাবাউটে রিফ্লেক্ট করলে এটা থেকে এটাতে চলে আসে না? 1 ডিভিশন 2 ডিভিশন 3 ডিভিশন 1 2 3। তো তাহলে B goes to B3, দেন A এখানে 4টা ডিভিশন, তো এখানে থেকে 4 ডিভিশন এইদিকে, দেন C এর জন্য সেম। তো তাহলে what we will write down যে ট্রায়াঙ্গেল ABC থেকে ট্রায়াঙ্গেল A3 B3 C3 তে যাওয়ার জন্য what we need to do, reflect the triangle ABC on the line x = -1, right? x = মাইনাস লাইনের অ্যাবাউটে রিফ্লেক্ট করলে পরে it will be mapped onto triangle A3 B3 C3। বুঝতে পারছো তুমি? Yep. So that was question number 19। একটু অ্যানসারটা দেখে নাও তো, লাস্ট একটা f নম্বরে ওরা অ্যানসার কি বলতেছে। Reflection in x = -2. রিফ্লেকশন ইন বুঝি নাই। X = -1. ওকে, তো তাহলে এই যে এটা আমাদের শেষ হইলো 19 নাম্বার। দেন এরপরে লাস্ট কোনটা করা দিব বলো?
স্যার নিচে যাওয়া যাবে একটু? হ্যালো, হ্যাঁ সাইমা, কত নাম্বার বলছো? নিচে যাওয়া যাবে? বই দূরে তো, আর হাত ময়লা। আচ্ছা ঠিক আছে। বললে তখন স্ক্রল করব, কোশ্চেন দেখে নাও। ওকে। আরো নিচে। উম 25টা মনে হচ্ছে, বাট ওটা পারবো মনে হচ্ছে। পাড়ার অ্যাকচুয়ালি সবগুলাই কথা, স্টিল এখন যেটা তোমাদের ইচ্ছা হয় ওটা বলবা, করে দেবো, সমস্যা নেই। নিচে। নিচে সেমই সব। সবই একই। নিচে। আর একটু নিচে। 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 পাচ্ছি না তো। নিচে। আমি র্যান্ডমলি একটা চুজ করে দিছি, একই টাইপের সব দিয়ে দেয়। হ্যাঁ সব 25। একই। আচ্ছা 25 একটা দিয়ে দিলাম। 25, ওকে। আচ্ছা, তো তাহলে আমরা এখন এখানের মধ্যে দেখি 25 কি বলতেছে। এ হলো 1 1, বি হলো 2 3, সি হলো 3 2 আর দ্য ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, এখন তাহলে এক্স এর জন্য 0 থেকে 10, ওয়াই এর জন্য -7 থেকে 6। 0 থেকে 10, -7 থেকে 6। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য গ্রিড। এখন 1 1 2 3 3 2, 1 1 2 3 3 2, বারবার এরকম উপরে চলে যাচ্ছে কেন? 1 1 2 3 3 2।
এত মিনি সাইজের একটা ট্রায়াঙ্গেল হলো আল্লাহ। এবিসি না নাকি কি ট্রায়াঙ্গেল? হ্যাঁ এবিসি। আচ্ছা তো তাহলে ফার্স্ট এটা আঁকা শেষ এবিসি। এখন এস একটা ম্যাট্রিক্স দিয়ে দিল 2 0 1 1। এখন বলতেছে এবিসি থেকে a1 b1 c1 এ যাওয়া যাবে বাই মাল্টিপ্লাইং উইথ ম্যাট্রিক্স এস। তো 2 0 1 1 তো এটার সাথে মাল্টিপ্লাই করলে পাবো। তো লেটস সি 2 0 1 1 ইনটু এটা। তাহলে 2 1 2 1 plus 1 3 2 2 4 plus 3 7 2 3 6 plus 2 8 0 into 1 plus তাহলে এখানে 1 3 2 এটা হয় না নাকি? Yes. ওকে তো তাহলে এটা হবে আমাদের নতুন কোঅর্ডিনেট 3 1 7 3 and 8 2 3 1 7 3 8 2। y এর কোঅর্ডিনেট গুলি সেম রেখে x এর কোঅর্ডিনেট গুলিকে একটু সরায় দিছো। Yes. আচ্ছা তো তাহলে এটা দেখি এটা হলো a1 b1 c1। আচ্ছা তো এখন a1 b1 c1 পেয়ে গেলাম। এরপর কি করতে বললো? a1 b1 c1 এর কোঅর্ডিনেট বের করা শেষ, ড্র করা শেষ। এখন বলতেছে আরেকটা ম্যাট্রিক্স আছে t। তো এখন এই ম্যাট্রিক্স t which is 0 1 2 1 a1 b1 c1 থেকে a2 b2 c2 তে যাওয়া যায় বাই মাল্টিপ্লাইং উইথ ম্যাট্রিক্স t। ওয়াও প্যাটার্ন একদম এখন মনে হইতেছে যে এরপরে কি চাবে এটা বুঝাই যায় এরকম। আচ্ছা এই মিটিং এর এখন 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা বাকিটুকু করে দিচ্ছি। ওকে সো সাইমার অডিও কানেক্ট হয়ে গেছে, এখন আমরা কন্টিনিউ করি। তো এখন ট্রায়াঙ্গেল a1 b1 c1 এর সাথে ম্যাট্রিক্স t মাল্টিপ্লাই করলে উই উইল গেট a2 b2 c2। আচ্ছা তো তাহলে ম্যাট্রিক্স t হলো 0 1 2 1 0 1 2 1। জিরো মাইনাস ওয়ান টু ওয়ান এটার সাথে এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করব which is 3 1 7 3 8 2। এটা হবে 2 6 4 minus 1 into 3 minus 3 plus 1 minus 2 minus 7 plus 3 minus 4 minus 8 plus 2 minus 6। এটা হয় না মাল্টিপ্লাই করলে সাইমা? Okay. ওকে তো তাহলে এটা কি a2 b2 c2 কোঅর্ডিনেট। তো তাহলে এটা ড্র করে ফেলি। সো 2 minus 2 6 minus 4 and 4 minus 6। আচ্ছা তো a2 b2 c2। Sir. Oh no, ঠিক আছে, sorry. হ্যাঁ কি বলছো বুঝি নাই।
না না আমি মনে করেছিলাম ভুল হয়েছে না। ও আচ্ছা, সমস্যা নেই। তো তাহলে 2 minus 2, 6 minus 4 আর 4 minus 6। আচ্ছা, তো এখন এরপর আমাদের কাছে কি চাচ্ছে দেখি। তো এখন a to b to c to তো বের করলাম। এখন বলল যে an enlargement center O, that is the original key, followed by a rotation about O transforms ABC to a to b to c to। তো তাহলে একটা এনলার্জমেন্ট হচ্ছে যেটা থেকে ট্রায়াঙ্গেল ABC থেকে কি করা হচ্ছে, a to b to c to তে যাওয়া হচ্ছে। তো এখন বলতেছে স্কেল ফ্যাক্টর অফ দ্য এনলার্জমেন্ট কত এন্ড অ্যাঙ্গেল অফ দ্য রোটেশন কত, এটা বের করতে বলল। তো তাহলে আমাদের এনলার্জমেন্টের সেন্টার যদি আমাদের মনে করো দেওয়া না থাকলো, জাস্ট বললো কি যে ট্রায়াঙ্গেল ABC থেকে a to b to c to তে গিয়েছি বাই আ সিরিজ অফ এনলার্জমেন্ট এন্ড রোটেশন। সো তাহলে ফার্স্টে আমাদেরকে বললো যে হোয়াট ইজ দ্য সেন্টার অফ দ্য এনলার্জমেন্ট। সো তাহলে আমরা কিভাবে বের করতাম যদি আমাদেরকে অরিজিন না বলে দিত, কিভাবে বের করতাম? লাইনটা লাইক জয়েন করে। হ্যাঁ, তো তাহলে এখানের জন্য এরকম আমরা সিমিলার লাইনগুলো এরকম জয়েন করে আর প্রোডিউস করে তখন আমরা দেখতাম যে তারা অ্যাকচুয়ালি কোন জায়গায় যে কাট করতেছে। আচ্ছা, তো তাহলে এখানে যেহেতু বলে দিছে তো তাহলে ওইটা নিয়ে আমাদের বদার করা লাগবে না। আমাদের এখানে আমাদের মেইনলি চাইছে কি, তারা আমাদের কাছে বের করতে বললো যে স্কেল ফ্যাক্টরটা কত। স্কেল ফ্যাক্টর এটা কিন্তু দেখেও বলা যায়, আর সবচেয়ে ইজি টেকনিক কোনটা সাইমা? হাউ টু ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ এনলার্জমেন্ট? সেন্টার থেকে নিয়ে দেন ডিভাইড করে বের করে ফেলা। ভেরি গুড। সো তাহলে এখানে থেকে কি থেকে কিসে থেকে কিসে নিবে, ABC থেকে a to b to c to তে নিবে। তো তাহলে সেন্টার হলো এইটা 0 0 নাকি? হ্যাঁ। তো তাহলে পয়েন্ট A নিয়ে যদি আমরা কনসিডার করি, তুমি বলো তো পয়েন্ট A টা অরিজিন থেকে আর আমাদের সেন্টার অফ এনলার্জমেন্ট থেকে কত ইউনিট উপরে আছে? 1 ইউনিট। জাস্ট উপরে কতটুকু, y এর ভ্যালুটা নিলাম জাস্ট। এন্ড আমাদের সেন্টার থেকে A2 এটা কত ইউনিট দূরে? ভার্টিক্যালি 2 ইউনিট, তাই না? তুমি তো তাহলে এখানের জন্য আমাদের এনলার্জমেন্ট ফ্যাক্টরটা কি হবে? এটা হবে না? Yes. তো তাহলে এনলার্জমেন্ট ফ্যাক্টরটা আমাদের ইজিলি বের করে ফেললাম কত, 2। এখন আমাদেরকে আরেকটা কথা বলছে যে রোটেশনও হইছে এখানের মধ্যে। সো তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশনটা কত এটা বের করতে বললো। তো তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশনটা কিভাবে বের করা যায়, আইডিয়া আছে? কিভাবে করা যায়? পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে ওই যে দুটো লাইন এঁকে দেন মাঝখানের অ্যাঙ্গেলটা। দুইটা লাইন এঁকে মাঝখানের অ্যাঙ্গেলটা, কোন দুইটা লাইন আঁকবো? সিমিলার সাইডস গুলো জয়েন করতে হবে, দেন বাইসেক্টর টাইপের কি একটা করতে হবে, দেন লাইনগুলো জয়েন করতে হবে, দেন ওখানে যে অ্যাঙ্গেল ফর্ম করে ওইটা। আচ্ছা, সো লেটস সি কি হয়। ওকে, ওকে, so this is the line joining A and A2. This is the line joining, sorry, this is the line joining B and B2. তো তাহলে এখন আমাদের ডিরেকশন অফ রোটেশন, ডিরেকশন অফ রোটেশন কত এন্ড অ্যামাউন্ট অফ রোটেশন কত। তো তাহলে এখন এখানের মধ্যে আমাদের অ্যামাউন্ট অফ রোটেশন বের করার জন্য কাজটা কি ছিল, পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে নাকি?
Yes. তো তাহলে এখানের জন্য যদি আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা তো বেসিক্যালি যে পারপেন্ডিকুলার বাইসেক্টর কনস্ট্রাকশনের যে মেথডটা, ওই মেথডে ড্র করলে ভালো। আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি কম্পাস ইউজ করতে পারতেছি না দেখে আমরা কি করব, স্কেল দিয়ে মেপে রাফ একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। তো আমরা এখানের মধ্যে দেখি কি হয়। 1 2 3 4 5, তো তাহলে 2.5। Sir, হ্যাঁ বলো। perpendicular bisector দিয়ে তো আমরা center বের করি, right? হ্যাঁ, আর ডিরেকশন অফ center তো রোটেশনের জন্য দেওয়াই আমাদের আছে। কি ছিল? ডিরেকশন না অ্যাঙ্গেল? এখানের জন্য আমরা একটু দেখে নেই, দাঁড়াও। রোটেশনের এটা এই যে, এটা তো এনলার্জমেন্ট, সরি। এই যে এটা, when object and image are given, find the center. Center অলরেডি আমরা জানি, অ্যাঙ্গেল এন্ড ডিরেকশনটা বের করতে হবে রোটেশনের জন্য। কি করব? To find the angle, join center and one pair of corresponding object and image. So তাহলে সেন্টারের সাথে কি করব, অবজেক্ট এন্ড ইমেজের দুইটা পয়েন্ট এরকম জয়েন করব, দেন দেখব যে ওই দুইটা লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হয়। Yes. তো তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ভুল কাজ করতেছিলাম। থ্যাংক আমি ইউ। বুঝি নাই। পারপেন্ডিকুলার ওইটা না? পারপেন্ডিকুলারের ওইটা ইন অর্ডার টু ফাইন্ড দ্য সেন্টার অফ রোটেশন, বুঝছো? কিন্তু তারা তো অলরেডি সেন্টার আমাদেরকে বলে দিয়েছে 0 0, অরিজিন বলে দিয়েছে না তুমি? তো তাহলে উই অলরেডি নো দ্য সেন্টার, সেন্টার আমাদের আলাদা করে বের করতে হবে না এখন। ওকে, সেন্টার, অ্যাঙ্গেল তো তাহলে হ্যাঁ অ্যাঙ্গেলটা তাহলে আমরা কিভাবে বের করব ওইটাই। তো তাহলে দিস ইজ দ্য সেন্টার, রাইট? অরিজিনটা তুমি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো তাহলে অরিজিনটা সেন্টার, দ্যাটস ভেরি গুড। তো এখন তুমি সেম সাইড গুলো, উইচ ইজ কি, এ এ জয়েন করলা অরিজিনের সাথে আর সেন্টার অফ রোটেশনের সাথে। তারপর মাঝখানে জাস্ট অ্যাঙ্গেলটা প্রোটেক্টরকে মেপে নেব। ইয়েস। তো তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, দ্যাট উইল বি দা অ্যাঙ্গেল অফ রোটেশন। এন্ড ডিরেকশনটা কোন দিকে যাবে? Clockwise. এইদিকে গেল না? এবিসি থেকে আমরা কি কোথায় যাব? এ টু বি টু সি টু তে যাব। সো তাহলে ডিরেকশনটা কি হবে? ক্লকওয়াইজ। আর মাঝখানের অ্যাঙ্গেলটা দেখে বোঝা যাচ্ছে কি এটা কত হবে? 90 ডিগ্রি না? হুম। আচ্ছা, এত অবভিয়াস যদি না হয় তাহলে আমরা ডিরেকশনটা প্রোট্রাক্টর দিয়ে কিভাবে মেপে বের নিব। করব? অফ ডিরেকশনটা এই যে তুমি কম্পাসটা ধরে, মনে করো তুমি এই যে এখানের মধ্যে কম্পাসটা ধরছো, আছে এটা কিভাবে দেখানো যায়, লাইক তুমি ধরো এই জায়গাটা আমি একটু মুছি, এই জায়গাটা একটু ক্লিন করি, তাহলে পরে বুঝতে পারবা। ওয়াও, এত বড়। এই যে তোমার ফার্স্ট এর ট্রায়াঙ্গেল কোনটা, কোন ট্রায়াঙ্গেল থেকে কোন ট্রায়াঙ্গেলে নিবা এটা বলো। এবিসি থেকে এ টু বি টু সি টু তে নিবা। তো তাহলে অরিজিনাল ট্রায়াঙ্গেলের সাথে সেন্টারের কানেক্টিং যে লাইন, ওই লাইন থেকে তুমি কি করবা, ফাইনাল যে ইমেজটা হবে ওই ইমেজের সাথে অরিজিনাল কানেক্টিং লাইনটাকে তুমি চেক করবা যে অরিজিনাল ট্রায়াঙ্গেল থেকে নিউ ট্রায়াঙ্গেলের ওখানে যাইতে সময় তোমার কোন দিকে কম্পাসটাকে রোটেট করা লাগতেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। বুঝতে পারছো? তো তাহলে এইভাবে করে বের করব। আর অ্যামাউন্ট অফ রোটেশনটা আমরা যদি এরকম অবভিয়াস একদম 90 ডিগ্রি না হয়, তো তাহলে কি করব, প্রোট্রাক্টর দিয়ে মেপে নেব। সো দিস ইজ দ্য প্রসিডিওর। তো তাহলে এটা বের করে ফেললাম যে স্কেল ফ্যাক্টর অফ এনলার্জমেন্ট কত এন্ড অ্যাঙ্গেল অফ রোটেশন কত। সো এখন বলতেছে কি, এখন বলতেছে ফাইন্ড দ্য ম্যাট্রিক্স ফর দ্য ট্রান্সফরমেশন দ্যাট ম্যাপস
ABC to A to B to C2, যে ABC থেকে ডিরেক্টলি A to B to C2 তে যাবা, তো এটার জন্য তোমার ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনটা কি হবে? এটা সাইমা বলতে পারবা? Wait, what কি হলো? Triangle ABC is your object and A to B to C2 is your image. So এই অবজেক্টের সাথে কোন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আমরা A to B to C2 পাবো? আচ্ছা 90 degrees clockwise এটা 90 ডিগ্রি1 ক্লকওয়াইজ এর এইটা, কিন্তু এখানের মধ্যে আবার আরেকটা ক্যাচ আছে। কি জিনিস? এনলার্জমেন্ট হয়েছে না? এনলার্জমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো মাল্টিপ্লাই তাহলে করে দিতে হবে। কি করা লাগবে? এনলার্জমেন্ট 2 ছিল, রাইট? হ্যাঁ, এনলার্জমেন্ট ফ্যাক্টরটা 2। So it will be 0 minus 2, 2 0. এক্সেলেন্ট। 0 minus Right. 2 2 0। এখানের মধ্যে আমরা দেখি ওইটাই হয় নাকি। যে হোয়াট ইউ নিড টু ডু, জাস্ট দুইটা ব্যাপার চিন্তা করো সাইমা, তুমি শুধু দুইটা জিনিস চিন্তা করো, তাহলে পরে দেখবা যে তোমার অ্যানসারটা ঠিক আছে নাকি। তুমি দেখো সাইমা কি সাজেস্ট করলো। সাইমা সাজেস্ট করলো যে ও ট্রায়াঙ্গেল ABC which has coordinates 1 1 2 3 and 3 2, এইটা থেকে ও ডিরেক্টলি কোথায় যাইতে চায়? A to B to C2 তে যাইতে চায়, তাই না? A to B to Yes. C2 which is 2 minus 2 6 minus 4 আর 4 minus 6। তো এখন ফার্স্টে সাইমার মাথায় আসছে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনের ম্যাট্রিক্স তো আমি জানি। ওকে, ও ফার্স্টে ভাবছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ এর ম্যাট্রিক্স তো আমি জানি, সো তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করলেই তো হবে। কিন্তু পরে ওকে আমি যেটা রিমাইন্ডার দিলাম যে এখানে তো শুধু রোটেশনই হচ্ছে না, এখানে এনলার্জমেন্টও হচ্ছে। সো তাহলে রোটেশনের জন্য ম্যাট্রিক্স ইজ অ্যাবসলিউটলি ফাইন, 0 1 1 0, তাই না সাইমা? Yes. তো তাহলে রোটেশনের জন্য দা ম্যাট্রিক্স ইজ ফাইন হুইচ ইজ 0 1 1 0। কিন্তু এখন তোমার আবার এটাকে কি করা লাগবে? এনলার্জ করা লাগবে। সো তাহলে ইউ আর অ্যাকচুয়ালি নিডিং টু ডু টু থিংস। ফার্স্টে 1 1 2 3 3 2, যে কোনো অর্ডারে এটা করতে পারো, যে তুমি ফার্স্টে এনলার্জ করে দেন রোটেট করতে পারো, অর ফার্স্টে রোটেট করে দেন এনলার্জ করতে পারো। এখানের মধ্যে ডিফারেন্স ওরকম হবে না। তো এখন এখানের মধ্যে লেটস সি হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ওভার হিয়ার। সো 1 1 2 3 3 2 এনলার্জ করবা একবার, রোটেট করবা একবার। এটা তুমি দুই ভাবে বের করতে পারো। তোমার যদি এরকম এনলার্জমেন্ট এন্ড রোটেশন এটা না থাকে, কোশ্চেনে অ্যাকচুয়ালি আমাদেরকে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, যেই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা ডাইরেক্টলি ওই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। ওইটাও আমরা দেখাবো, এই যে এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আসলে হয়ে যায়। ওইটা আমি বলতেছি। ফার্স্টে এখানের জন্য আমাদের কাজটা কি? এনলার্জমেন্ট ফ্যাক্টর which is 2002 আর রোটেশনের এটা কত? 0 1 1 0। তো তাহলে এটা দেখো তো কি আসে। 2 into 0 0 into -1, so তাহলে পুরোটাই 0। 2 into 1 0 into 0, so তাহলে এটা 2। এটা না সাইমা বলছিলা? Yes. 0 - 2 2 0। জাস্ট চেক করে দেখি আমরা, জাস্ট আমরা চেক করে দেখি যে সাইমারটা ঠিক আছে নাকি। এটার সাথে ট্রায়াঙ্গেল এবিসি মাল্টিপ্লাই করলে তো a to b to c2 আসার কথা নাকি সাইমা? হ্যাঁ। সো লেটস সি আসে নাকি। তো তাহলে 0 যেগুলো মাল্টিপ্লাই হলো এখানে 2 6 4 আর এখন -2 -4
আর -6 মিলছে? আচ্ছা হ্যাঁ তুমি কি বুঝতে পারছো কি করলাম এখানে? হ্যাঁ আচ্ছা, এটা তো একটা জিনিস গেল। অর তোমার যদি এই সিকোয়েন্সটা মাথায় না আসতো যে অ্যাকচুয়ালি এনলার্জমেন্ট এন্ড রোটেশন যে করতেছো, এটা তো তোমার কোয়েশ্চেনেরই হিন্ট। কোয়েশ্চেনে তোমাকে একটু আগে বের করতে বলছে যে অ্যাকচুয়ালি কিভাবে করে ট্রান্সফরমেশনটা হয়েছে। যদি তুমি এটা তখনই ক্যাচ করতে না পারো, ইউ ক্যান সি সামথিং যে অ্যাকচুয়ালি আমরা এবিসি থেকে কিভাবে এ টু বি টু সি টু তে আসছি। ফার্স্টে এবিসি এর সাথে এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করছি, দেন ফাইনাল যে রেজাল্টটা পাইছি ওর সাথে আবার এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করছি, তাই না? ও Yep. হ্যাঁ yes তো তাহলে এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে দেখি তো আমাদের কি আসে। 2011 2011 আর 0 - 1 21। তো তাহলে এটা কি হয়? 2 × 0 + 1 × -1। আচ্ছা, এটাতে আসে না। এটাতে কি তাহলে উল্টাটা করা লাগবে, ইনভার্স করা লাগবে নাকি? দাঁড়াও, লেট মি সি। এটা ঠিক আছে? দেখি এটা একটু টেস্ট করে, এটাতে দেখে মনে হচ্ছে হবে না। 4 আর 1, তাহলে এখানে কত? না, এটা দিয়ে হয় না। এটা তাহলে কিভাবে ছিল? এই প্রসিডিওর আরেকটা ছিল, এটা অ্যাকচুয়ালি আমার দেখা লাগবে। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না। আচ্ছা, তো তাহলে ফার্স্টে এখনের জন্য তোমরা তো এই প্রসিডিওরটা নিজেরাই বলতে পারছো, তো তাহলে এটা ফলো করো। এন্ড ওইটা যখন নাকি আমি দেখে যদি পাই যে ওইটা অ্যাকচুয়ালি কিভাবে ট্রান্সফর্ম করা যায়, তো তাহলে ওইটা নিয়ে আমরা পরে বলবো না, ঠিক আছে? ওকে তো মেইন কাজটাই হলো ফার্স্ট এনলার্জমেন্ট করা লাগবে, দেন রোটেশন করা লাগবে। এনলার্জমেন্ট ফ্যাক্টর 2, সো তাহলে দা ম্যাট্রিক্স ইজ 2002 এন্ড রোটেশনটা হলো 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন। সো তাহলে 0 - 1 1 0। তো তাহলে এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে যেটা আসবে দ্যাট উইল বি দা ম্যাট্রিক্স দ্যাট by itself converts triangle ABC to triangle A to B to C to. Okay? So তাহলে Okay. this was question number 25. দেখো তো অ্যানসারটা এটাই দাও নাকি? এটাই দেওয়ার কথা, আমরা তো চেক করেই দেখলাম মাল্টিপ্লাই করলে এটা আসে। কে দেখছো তুমি দেখছো হ্যাঁ 25 না? হ্যাঁ, yes কত নম্বর জানি? ওয়েট 25 এর লাস্টেরটাই এটা। 0 2 -2 0 So, ঠিক আছে। হ্যাঁ, ওকে। সো তাহলে ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন ডায়াগ্রাম গুলো এখন হোপফুলি তোমাদের আইডিয়া পেয়ে গেছো যে অ্যাকচুয়ালি সবগুলো টাইপ অলমোস্ট একই রকম। এক একটা টাইমে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রান্সফর্ম করে, যে মাল্টিপ্লাই করবে, ইনভার্স নিতে হবে মাঝে মাঝে, দেন রোটেশন, এনলার্জমেন্ট, এইসব জিনিসগুলা হোপফুলি এখন তোমাদের ফার্স্ট এর দিকে যেরকম একটু অন্যরকম লাগতেছিল এখন ভালো মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো
তোমাদের যে কাজটা থাকবে, লেট মি সি এখানে মধ্যে কি আছে, ডায়াগ্রামের ট্রান্সফরমেশনের পর এরপর এখানে ট্রায়াঙ্গেল, এগুলো আসলে এর মধ্যেই, ট্রান্সফরমেশনের ওখানের মধ্যেই কোয়াড্রিল্যাটারাল গুলি করা যায়। ট্রায়াঙ্গেল ওইটা আগের মতনই পাবা। ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, এগুলো সব হোমওয়ার্ক। না না হোমওয়ার্ক না, এখানে বলতেছি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলি থাকবে। ফার্স্ট অফ অল এগুলো হোমওয়ার্ক থাকবে। কি বলে, কোথায় গেল, এই যে 34 পর্যন্ত যেগুলি না, ওগুলি তোমরা নিজেরা করবা, বাকিগুলি সব হ্যাঁ হ্যাঁ সবগুলি করতে হবে। সাবমিশন কবে? সাবমিশন এটা নেক্সট উইক, টাইম আছে তো অনেক। বাট এগুলো এক দুইটা করতে 1 আওয়ার চলে যায়। ও তো তাড়াতাড়ি এর জন্য করা লাগবে, তো দুইটা করতে 1 আওয়ার চলে যায়, বিকজ এখনো এরকম ফুললি প্র্যাকটিস হয় নাই। ফুললি প্র্যাকটিস হয়ে গেলে পরে দেখে ফেলবা যে এত বেশি সময় যায় না। বুঝতে পারছো? Yes, sir. ওকে, সো তাহলে আমরা তো নেক্সট ক্লাসে আমরা কি করব, এই ট্রায়াঙ্গেল থেকে এন্ড এই কোয়াড্রিল্যাটারাল থেকে কয়টা ম্যাথ করে দিব, আর অলরেডি যে পেপার 1 এর যে ডায়াগ্রাম গুলি ছিল না, অলরেডি ডায়াগ্রাম আঁকা যে ম্যাথ গুলি, ওগুলা নিয়ে জাস্ট ডায়াগ্রাম দেখলে এখন আমরা বুঝে যাব যে আসলে ট্রান্সফরমেশন গুলি কোনটা কি হয়েছে না হয়েছে। এই যে এখানের মধ্যে দেখো, মনে করো 3 নাম্বার, the diagram shows the unit square of OABC। তো এখন OABC এখন O A prime B prime C prime এ গেছে, তো তাহলে এটা গেছে এখানে, সরি A গেছে এখানে, C গেছে এখানে। তো এখন বললো যে আন্ডার আ ট্রান্সফরমেশন, তো এখন বলতেছে কি ডেসক্রাইব ফুললি দা ট্রান্সফরমেশন। তো তাহলে এটা কেমন টাইপের ট্রান্সফরমেশন হইছে? Reflection. কি হইছে বুঝি নাই, কি বলছো? Reflection না? হ্যাঁ রিফ্লেকশন। কোন লাইনের অ্যাবাউট ইট? দেখি minus minus y equals to minus x. y equal to minus x, Oh, minus y y equals equal to to minus minus x. x Sorry, হলে sorry. তাহলে y equal to x লাইনে হয়, ঠিক আছে? তো তাহলে এটা y equal to Yeah. minus x লাইনের অ্যাবাউট এ রিফ্লেকশন। এন্ড যে ম্যাট্রিক্সটা এটাকে রিপ্রেজেন্ট করে, এটা কি, এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে। তো তাহলে 0 minus 1 minus 1 0, so this is the answer। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে এই ডায়াগ্রামের এইসব এখন আর কঠিন কিছু মনে হবে না। যে এইসব আমরা যে দেখতেছিলাম ফার্স্ট এর দিকে, এরকম রোটেশন গুলি আর সেন্টার অফ রোটেশন এগুলা বের করে একটু প্রবলেম ছিল, এর জন্য আমরা ফার্স্টে ডায়াগ্রাম গুলি নিজেরা ড্র করে ওটা শিখে ফেললাম। এখন এগুলা জিনিস তোমাদের নিজেদেরই পারা উচিত। ওকে, এন্ড আমাদের এই ম্যাট্রিক্স শেষ হলে পরে তো তোমরা বাইনোমিয়াল শুরু করবা না? আচ্ছা, সো তাহলে আমরা এই উইকের মধ্যে এই ম্যাট্রিক্সের এগুলা জিনিস শেষ করে নেক্সট উইক থেকে উই উইল স্টার্ট বাইনোমিয়াল। ওকে, Okay. ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। Okay, sir. Bye-bye. বাই Thank বাই। you. Bye.